ক্লাস সিক্সের ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র আলোচনা করব। তোমাদের স্কুলে এপ্রিল মাস থেকে প্রথম ইউনিট টেস্টটি শুরু হবে। প্রতিটি বিষয়ে পরীক্ষা হবে 30 নম্বর করে, আর সময় থাকবে 60 মিনিট। ইতিহাস বিষয়ের জন্য তোমাদের যে সমস্ত অধ্যায়গুলো পড়তে হবে: প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন, আর তৃতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, প্রথম পর্যায় আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 থেকে 1500 অব্দ। এই তিনটি অধ্যায় নিয়ে তোমাদের ইতিহাস বিষয়ের পরীক্ষাটি হবে। প্রথমে একের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্ন মান থাকবে 1 করে, 6টি প্রশ্ন উত্তর দিতে হবে, মোট 6 নম্বর। প্রথম প্রশ্ন, প্রথম আগুনের ব্যবহার শিখেছিল অস্ট্রালোপিথেকাস, না হোমো হ্যাবিলিস, না হোমো ইরেক্টাস, না হোমো সেপিয়েন্স? এখানে সঠিক উত্তর হবে হোমো ইরেক্টাস। তারপর দুইয়ের প্রশ্ন, আদিম মানুষ প্রথমে পোড়া মাংস, কাঁচা মাংস ও ফলমূল, না মাছ, না রান্না করা খাবার খেত? উত্তর হবে এখানে কাঁচা মাংস ও ফলমূল। এবারে তিনের প্রশ্ন, আলতামারি গুহা অবস্থিত ভারতে, না জার্মানিতে, না স্পেনে, না লন্ডনে? উত্তর হবে স্পেনে। তারপর চারের প্রশ্ন, লোথাল শব্দের অর্থ হলো মৃতদেহ, মৃতের স্থান, মৃতের স্তূপ, না সমাধিক্ষেত্র? উত্তর হবে সমাধিক্ষেত্র। পাঁচের প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ লোহার, তামার, ব্রঞ্জের, পাথরের ব্যবহার জানত না? উত্তর হবে লোহার। তারপরে ছয়ের প্রশ্ন, মহেঞ্জোদারোতে প্রথম খনন কাজ শুরু করেছিল জন মার্শাল, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, না চার্লস ম্যাসন? উত্তর হবে জন মার্শাল। দুই দাগের প্রশ্ন, নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, এফ কারা? উত্তর, এফ হলো প্রাচীন প্রজাতির প্রাণী যারা মানুষের পূর্বপুরুষ হিসেবে বিবেচিত। এরা মূলত বনাঞ্চলে বাস করত এবং গাছে লাফাতে পারত। এবারে দুই দাগের প্রশ্ন, সত্য মিথ্যা লিখো। বুদ্ধিমান মানুষের প্রজাতি হলো হোমো ইরেক্টাস, এটি হবে মিথ্যা। উত্তরটি হবে বুদ্ধিমান মানুষের প্রজাতি হলো হোমো স্যাপিয়েন্স। তারপর তিনের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন নদীর ধারে অবস্থিত? উত্তর হবে ইন্দুস নদীর ধারে। তারপর চারের প্রশ্ন, হরপ্পা সভ্যতার বাড়ি ঘরগুলি কী দিয়ে তৈরি করা হতো? উত্তর হবে ইট দিয়ে তৈরি করা হতো, বিশেষ করে পুরানো ইট ব্যবহার করা হতো। এবারে পাঁচের প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করো। মহেঞ্জোদারো নগর সভ্যতাকে ভারতের দ্বিতীয় নগরায়ণ বলা হয়, এটি হবে সত্য। তারপর 3 দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও 2-3টি বাক্যের মধ্যে। প্রতিটি প্রশ্ন মান 2 করে, মোট 4 নম্বর। প্রথম প্রশ্ন, নতুন পাথরের যুগের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, প্রথম, নতুন পাথর যুগের মানুষের পাথরের হাতিয়ারগুলিকে পালিশ করে ধারালো ও মসৃণ করতে শিখেছিল। 2, এই যুগে মানুষ শিকার ছেড়ে কৃষিকাজ ও পশুপালন শুরু করে স্থায়ীভাবে বসবাস করতে শেখে। 2 নম্বর প্রশ্ন, লুসি কী? উত্তর, লুসি হলো 1974 সালে ইথিওপিয়ার আবিষ্কৃত অস্ট্রালোপিথেকাস প্রজাতির এক আদিম মানবী কঙ্কাল। এটি প্রায় 32 লক্ষ বছর এর পুরনো, যা আদিম মানুষের বিবর্তনের ধারা বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করেছে। 3 প্রশ্ন, হরপ্পা সভ্যতায় নির্মিত সিটাডেল এলাকাটি 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, প্রথমত, হরপ্পা সভ্যতার নগরগুলি পশ্চিম থেকে উঁচু ও সুরক্ষিত, এলাকাটি সিটাডেল বা দুর্গরক্ষক এলাকা নামে পরিচিত ছিল। 2, সিটাডেল এলাকায় সম্ভবত সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাস করতেন এবং এখানে স্নানাগার বা শস্যাগারের মতন গুরুত্বপূর্ণ স্থাপত্য ছিল। এবারে 4 দাগের প্রশ্ন, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 4টি থেকে 5টি বাক্যের মধ্যে। প্রতিটি প্রশ্ন মান থাকবে 3 করে, মোট 6 নম্বর। প্রথম প্রশ্ন, অস্ট্রালোপিথেকাস কারা? এদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, অস্ট্রালোপিথেকাস হলো মানুষের আদিমতম পূর্বপুরুষদের একটি প্রজাতি, যারা প্রায় 40 থেকে 10 লক্ষ বছর আগে আফ্রিকায় বাস করত। বৈশিষ্ট্য, এরা পুরোপুরি সোজা হয়ে দাঁড়াতে পারত না, তবে 2 পায়ে হাঁটার চেষ্টা করত। 2, এদের মস্তিষ্কের আয়তন আধুনিক মানুষের তুলনায় অনেক ছোট ছিল এবং দাঁত ও চোয়াল বড় ছিল। 2 নম্বর প্রশ্ন, টিকা লেখো। হরপ্পা সভ্যতার সিলমোহর। উত্তর, হরপ্পা সভ্যতায় প্রায় 2000-এর বেশি সিলমোহর পাওয়া গেছে, যা পোড়ামাটি, সোনা, হাতির দাঁত ও পাথরে তৈরি হতো। এগুলোর উপর একশৃঙ্গি পশু, ষাঁড়, হাতি, বাঘ এবং অদ্ভুত সব চিহ্নের চিত্র খোদাই করা থাকত।
সিলমোহরগুলি মূলত ব্যবসা বাণিজ্যে, পণ্যের সুরক্ষায় ও মালিকানা বোঝাতেই ব্যবহার করা হতো। পশুপতি শিবের সিলমোহরটি বিখ্যাত। 3 প্রশ্ন, মহেঞ্জোদারোর স্নানাগারটির সংক্ষেপে বর্ণনা দাও। উত্তর, মহেঞ্জোদারো সিটাডেল এলাকায় একটি বিশাল স্নানাগার পাওয়া গেছে। এটি পোড়া ইটের তৈরি, যা প্রায় 12 মিটার লম্বা, 7 মিটার চওড়া এবং 2.5 মিটার গভীর ছিল। স্নানাগারের জল যাতে গড়িয়ে না পড়ে সেই জন্য ইটের দেয়াল ও মেঝেতে বিটুমিনের প্রলেপ দেওয়া হয়েছিল। স্নানাগারে নামার জন্য দুপাশে সিঁড়ি ছিল এবং পাশে জল সরানো নর্মদা ছিল। এবারে 5 দাগের প্রশ্ন, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। আর 10টি বাক্যে উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন থাকে 5 করে, মোট 10 নম্বর। প্রথম প্রশ্ন, পুরনো পাথরের যুগের আদিম মানুষের জীবনযাত্রা সম্পর্কে লেখো। উত্তর, পুরনো পাথরের যুগে মানুষ প্রকৃতি নির্ভর জীবনযাপন করত। খাদ্য, তারা মূলত শিকারী ও খাদ্য সংগ্রাহক ছিল। পশু পাখি শিকার করে এবং ফলমূল সংগ্রহ করে ক্ষুধা মেটাতো। তারপরে পয়েন্ট, বাসস্থান। এই যুগে মানুষের স্থায়ী কোনো বাসস্থান ছিল না। তারা প্রকৃতির উপর নির্ভর করে গুহায়, পাহাড়ের আড়ালে বা গাছের ডালে বাস করত। তারপরে পয়েন্ট, হাতিয়ার। এই যুগে হাতিয়ার ছিল বড়, ভারী এবং অমসৃণ পাথরের, যেমন কোয়ার্টজাইট পাথর দিয়ে তৈরি কুঠার। আগুন ও পোশাক, তারা আগুন জ্বালাতে শিখলেও তার ব্যবহার পুরোপুরি জানতো না। পোশাক হিসাবে গাছের ছাল বা পশুর চামড়া ব্যবহার করত। জীবনধারণ, তারা ছোট ছোট দলে ভাগ হয়ে যাযাবর জীবনযাপন করত। তারপরে প্রশ্ন, হরপ্পা সভ্যতা পতনের 2টি প্রধান কারণ লেখো। তারপরে এই সভ্যতার কারিগরি শিল্পের সংক্ষেপে পরিচয় দাও। 2 + 3 = 5। প্রথম হচ্ছে পতনের কারণ। প্রথম পয়েন্ট, প্রাকৃতিক কারণ, যেমন সিন্ধু নদের বন্যা, ভূমিকম্প বা ভূতাত্ত্বিক বিপর্যয়। 2 নম্বর হচ্ছে আর্যদের আক্রমণ বা জলবায়ু পরিবর্তনের ফলে শুষ্কতা। এই 2টি কারণে হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল। তারপরে হচ্ছে তোমার কারিগরি শিল্প। হরপ্পা সভ্যতার মানুষরা পোড়ামাটি বা টেরাকোটার কারিগরিতে পারদর্শী ছিল। তারা নানা মূর্তি ও খেলনা তৈরি করত। এছাড়াও তারা তামা ও ব্রোঞ্জগুলি নানা রকম ধাতব শিল্প, যেমন নিত্যরত নারী মূর্তি তৈরি করত। মাটির পাত্রের উপর নানা নকশা ও সিলমোহর খোদাইয়ের কাজ ছিল উল্লেখযোগ্য। তারপরে শেষ প্রশ্নটি হচ্ছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল। উত্তর, হরপ্পা সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল উন্নত নগর পরিকল্পনা। সড়ক, নগরগুলি পরিকল্পিতভাবে গড়ে উঠেছিল, যেখানে রাস্তাগুলি একে অপরকে সমকোণে কাটত। রাস্তাগুলি ছিল চওড়া এবং মাটির তৈরি। গৃহনির্মাণ, ঘরবাড়িতে পোড়া ইটের ব্যবহার ছিল, যা এই সভ্যতার বিশেষত্ব। বাড়িগুলো সাধারণত 2-3 তলা হতো এবং মাঝখানে উঠোন থাকত। তারপরে পয়েন্ট, নিকাশি ব্যবস্থা। হরপ্পার নিকাশি ব্যবস্থা অত্যন্ত উন্নত ছিল। প্রতিটি বাড়ির নোংরা জল ছোট নর্দমার মাধ্যমে রাস্তার বড় ঢাকনা দেওয়া নর্দমা এসে পড়ত। তারপর পয়েন্ট, বিভাগ। নগর মূলত 2টি ভাগে বিভক্ত ছিল। পশ্চিম থেকে উঁচু দৈর্ঘ্যের এলাকা, যা সিটাডেল ছিল, এবং পূর্ব দিকে সাধারণ মানুষের জন্য বসবাসের এলাকা, যা লোয়ার টাউন ছিল। আজকে আলোচনা করা হলো ক্লাস 6-এর প্রশ্নপত্রগুলো। ইতিমধ্যে অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রগুলো আপলোড করা হয়েছে। তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা এই চ্যানেলের ক্লাস 6 প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে আসতে পারো।